ভোটে রক্ত ঝরল সেই ডোমকলে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, জখম বেশ কয়েকজন। দিনভর রইল উত্তেজনা। সোমবার রাতভর বোমাবাজিতে উত্তপ্ত ছিল ডোমকলের মানিকনগর। বুথের কাছেই চলে বোমাবাজি। এই যে জঙ্গলটা যেখানে বোমাবাজি হয়েছে তার থেকে কিন্তু বোমা পড়েছে, তার থেকে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে 3টি বুথ, মানিকনগরের 3টি বুথ। মঙ্গলবার ভোটের দিন উত্তেজনার চরমে পৌঁছল। অভিযোগ, সিপিএম ও কংগ্রেস কর্মীরা একজোট হয়ে চড়াও হন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী ইন্তাজুল শেখ সহ 3 তৃণমূল কর্মীর ওপর। লাঠি সোটা নিয়ে চলে হামলা, বোমাবাজিও হয় বলে অভিযোগ। ওরা 10-15 জন প্রতিদিন রাত্রে আমার বাড়িতে অ্যাফালিং করে, আমি বাড়ি তোকে রাখিনি। এখানে ফাঁকা ওরা এসে তাড়িয়ে বেড়াচ্ছে। মহরম আছে, খুদা বক্স আছে, মজিবুর আছে, আকবর আছে, লালন আছে। প্রথমে মাথায় বাঁশ দিয়ে মেরে রড দিয়ে মারলা, দিয়ে বম মারবে, এদিক থেকে লোক গিয়ে তাড়লো, ওরা পালিয়ে। ইন্তাজুলকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, রিপোর্ট চেয়েছে কমিশনও। এমন ঘটনায় অস্বস্তিতে কংগ্রেস ও বাম শিবির। আমাদের বাড়িতে এরকম করে না, যদি কেউ করে থাকে তার তদন্ত হোক, বিচারক আমরা চাই। এবার আমরা কোনো দয়া দাক্ষিণের ব্যাপার না। পরের ঘটনা ডোমকলেরই মোমিনপুরে। অভিযোগ, তৃণমূল কর্মীরা সিনপুরের 2 বিজেপি কর্মীকে মারধর করে। হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। উত্তেজনা ছড়ায় ডোমকল পুরসভার টিকটিকি পাড়াতেও চলে ব্যাপক বোমাবাজি। এখানে কার্যত কিন্তু বোমা পড়ার স্পষ্ট চিহ্ন রয়েছে এবং একই সঙ্গে বোমা পড়ার চিহ্ন রয়েছে, বোমা পড়ার চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে এইখানে। মাথায় চোট পেয়ে জখম হন এক তৃণমূল সমর্থক। অভিযোগ, বাম ও কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। ডোমকলের হিতানপুরে বুথের কাছেই আমবাগানে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকে চলছিল বোমাবাজি। তারপর ডোমকলের হিতানপুর এই আমবাগানে লুকিয়ে ছিল বেশ কিছু দুষ্কৃতী। তারপরেই কিন্তু পুলিশের একটি বিশাল বাহিনী কার্যত লাঠি উঁচিয়ে তারা কিন্তু যাচ্ছেন। ভোটারদের একটা অভিযোগ ছিল যে এই দুষ্কৃতীরা তাদেরকে প্রভাবিত করছিলেন এবং অনেককেই ভোট দিতে আসতে দিচ্ছিলেন না। এবং এই মুহূর্তে আমবাগানের ভেতর দিয়ে কিন্তু বিরাট পুলিশ বাহিনী যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বহু লোক দৌড়চ্ছেন না। দিনভর উত্তেজনা বজায় রইল ভোটের ডোমকলের রক্তাক্ত হওয়ার ধারাবাহিকতা। তাতে ছেদ টানতে পারল না কমিশনের বজ্র আটুনি। ডোমকল থেকে ক্যামেরায় রকিবুল ইসলাম, সঞ্জয় মণ্ডলের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গুহ, নিউজ 18 বাংলা।